তারে মান বসরিয়া নমিতে ফেলিয়া ওই চুনো তাদের বান। দেখো কোলের ছেলে দিল ফেলে, কোলের ছেলে দিল ফেলে, দেখো কোলের ছেলে দিল ফেলে, কোলের ছেলে দিল ফেলে। আয় গোবিন্দ তোমার হলামে বলে, কোলের ছেলে দিল ফেলে, তোমায় হলামে বলে তারা কোলের ছেলে। তারে গোবিন্দ তোমারে হলামে বলে, কোলের ছেলে দিল ফেলে। আজ যা কিছু ছিল সবই দিলাম, কোলের ছেলে দিল ফেলে। আয় গোবিন্দ তোমারে হলামে বলে, কোলের ছেলে দিল ফেলে। আয় গোবিন্দ তোমারে হলামে বলে, কোলের ছেলে দিল ফেলে। গোবিন্দ তোমার হলাম বলে তারা কোলের ছেলে দিল ফেলে। এইভাবে গোমা একে একে গোপীরা বৃন্দাবনের পথে চলেছে। কোনো গোপী গোমা এক কানে দুল পড়েছে, তার আর এক কানে দুল পড়া হলো না। আর এক গোপী গোমা এক নয়নে কাজল পড়েছে, তার আর এক নয়নে কাজল পড়া হলো না। মুরলীর ধ্বনি শুনে একে একে সব বৃন্দাবনের পথে চলেছে। এমন সময় গোমা রাধারানী বলছে, এ ললিতা, আরে বল না। আরে আরে এরা একে একে সব কোথায় চলেছে বলতো? তুই জানিস না? আরে না রে, সত্যি বলছি রে ললিতা, আমি জানি না রে, বিশ্বাস কর। আরে তোর সে প্রিয় মানুষ, তোর আপন মানুষ, তুই জানিস না? আরে না রে ললিতা, আমি বলছি, তুই কি বিশ্বাস করছিস না? এরা যে একে একে চলেছে, কেউ এক কানে দুল পড়েছে, কেউ এক নয়নে কাজল পড়েছে, কি ব্যাপার বলতো ললিতা? আরে ব্যাপার তো একটা আছে রে। সেটা তুইও জানলে যাবি রে। আরে সত্যি বল না রে। এমন সময় ললিতা বলছে, রাধে তুই জানিস না আজকের গোবিন্দ গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করছে? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। আর এই খবরটা তুই জানিস না? সত্যি বলছি, আমার গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করলো আর আমি জানতে পারলাম না, তোরা সবাই জেনে গেলি? আরে তুই এখনো জানিস না? তবে শোন, আজকের গোবিন্দ কিন্তু সকল গোপীদের নিয়ে রাসলীলা করে। এমন কথা শুনে রাধারানী বলছে, ললিতা এ কি সর্বনাশ! আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করবে আর এই খবরটা আমি জানতে পারলাম না। তবে বেশ, আমি যাব। আমি যখন আমার গোবিন্দ আমাকে বলল না, তাহলে আমিও যাব আজকের বৃন্দাবনে। তাই যে সকল মায়েদেরকে বলছি, রাধারানীকে যারা যারা সাজাতে চান আপনারা চলে আসুন। আজকের রাধারানী আপনাদের হাতে সেজে বৃন্দাবনে যাবে। তাই রাধারানী গোমা কি করছে গোমা? একে একে সবাই রাধারানীকে সাজাতে আসছে। আর কি বলছি, ওরে রাই সাজে বাঁশি বাজে রে, বাজে রে নপুর, দেখো দেখো বাজে রে নপুর। তাই সাজে বাঁশি বাজে রে, বাজায়ে নপুর, দেখো দেখো বাজায়ে নপুর। তাই সাজে বাঁশি বাজে রে, ও রাধে বিনোদিনী, ও রাধে
আমার রাধে 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 রাই সাজে বাঁশি বাজে রে বাজায়ে নপুর দেখো দেখো বাজায়ে নপুর। আর কি করছি? আবারে কি করিতে কি হইল, আর কি করিতে কি হইল, রাধার কি করিতে কি হইল, আর কি করিতে কি হইল, আহা সবই হইল ভুল দেখো দেখো সবই হইল ভুল। আবার কি করিতে কি হইল, কি করিতে কি হইল, সবই হইল ভুল দেখো দেখো সবই হইল ভুল। হাতের বলা এ রাধা এরে ললিতা দেখ দেখ কেমন করে সাজছে দেখ বল। হাতের বালা পায়ে দিল রে, পায়ে নপুর হাতে, গলার হার কোমরে দিল, গলার হার কোমরে দিল, গলার হার কোমরে দিল, রাধার গলার হার কোমরে দিল, কোমর পিছা বলে দেখো দেখো কোমর বলে। আর রাধার গলার হার কোমরে দিল, গলার হার কোমরে দিল, কোমর বিছা গলে দেখো দেখো কোমর বিছা গলে। আর কি বলছে? গলার হার মাথায় দিল রে, কোমর বিছা গলে, গলার হার কোমরে দিল, গলার হার হার কোমরে দিল, কোমর বিছা গলে দেখো দেখো কোমর বিছা গলে। দেখ দেখ কেমন মানায়েছে, দেখে দেখে মন মানাইছে, তাদের দেখে দেখে কেমন মানায়েছে, দেখে দেখে মন মানাইছে, বলি ও ললিতা ও বিশাখা, দেখে দেখে মন মানাইছে, বলি ও ললিতা ও বিশাখা। দেখে দেখে মন মানাইছে। সকল গোপীরা রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাধারানী সাজছে আর বলছে, এই ললিতা, আরে আমার ভালো লাগছে। একদম তাল গাছের পেঁদনি। আরে কি বলছিস? আমি এত সুন্দর করে সাজলাম আর তুই বলছিস তাল গাছের পেতনি। আমা ঠিক বলছে? আপনারা বলুন তো, সাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? সত্যি কথা বলবেন। না ভালো হয়নি, তাহলে ললিতা এই রকম করে বলতো না আমার সাজ ভালো হয়নি, তাই না মা? তাই রাধারানী গো মা এইভাবে সাজছে। আর এমন সময় সুন্দর করে সেজেছে রাধারানী। আর রাধারানী কেমন করে চলেছে গো মা? রাধারানী যাচ্ছে কেমন করে? সকল গোপীদের হাতে সেজে রাধারানী চলেছে কেমন করে যাচ্ছে দেখুন মায়েরা। সুন্দর করে রাধারানী আজকে সকল গোপীদের হাতে সেজে বৃন্দাবনের পথে চলেছে।
ললিতা, আরে সত্যি বল না, আমার ভালো লাগছে। এমন এমন সময় গো মা সকল গোপীরা রাধারানীকে সাজিয়ে দিয়েছে গো মা। আর যেই না রাধারানী সকল গোপীদের হাতে সেজেছে, আজকে এমন সময় ললিতা আয়নাটা যেই না হাতে দিয়েছে, আয়নাটার দিকে তাকিয়ে দেখে বলছে, আরে বিশাখা, আরে আমি নয় রে, ওরা কে তাহলে? আরে আমি নয় তো। বিষের বউ। ও মা, আমার কি বলছে বিষের বউ নাকি? আমি এই আয়নার মধ্যে আমার রূপটা আমি দেখতে পাচ্ছি না, ললিতাকে জিজ্ঞাসা করছি, ললিতা বলছে বিষের বউ। এটা কেমন ধরনের কথা? তোমার হাতে আয়না, তোমাকে তুমি দেখতে পাচ্ছ না, তার মানে নিশ্চয়ই তোমার ঘোর আছে একটা। আরে আমি নাই রে, তো বলতে বুঝতে কে পারছি আছে? না। আরে দাঁড়াই আছে, দাঁড়াই আছে, দাঁড়াই আছে, দাঁড়াই আছে। দর্পণে মাঝে দাঁড়াইয়ে আছে, দর্পণ মাঝে দাঁড়ায় আছে, ওরে দর্পণে মাঝে দাঁড়াইয়ে আছে, দর্পণ মাঝে দাঁড়াই আছে। রে প্রাণে বধূকে ধরবে বলে দর্পণে মাঝে দাঁড়াইয়ে আছে, বধূকে ধরবে বলে দর্পণ মাঝে দাঁড়ায় আছে, প্রাণ বধূকে ধরবে বলে দর্পণে মাঝে দাঁড়াইয়ে আছে, প্রাণ বধূকে ধরবে বলে। বলে দর্পণ মাঝে দাঁড়ায় আছে। আমি নাই, আমি নাই, আমি নাই। আমি নাই। এইভাবে গোমা রাধারানী এবার কি করছে গোমা? কেশ নিবারণ করছে। আমা মুকুটি আস্তে, বাম হাতে চিরুনি ধরেছে আর ডান হাতে আয়না ধরে রাধারানী কেশ নিবারণ করছে। আচ্ছা মা বলুন তো, এই হাতে যদি কেউ চিরুনি ধরে তার বদনখানা দেখতে পাবে গো? দেখতে পাবে না? কেমন কৃষ্ণ প্রেমে পাগল দেখেছেন মায়েরা, কৃষ্ণকে এত সুন্দর করে ভালোবাসছে যে যা কিছু করছে সব ভুল ভাল হয়ে যাচ্ছে। বাম হাতে চিরুনি ধরেছে, ডান হাতে আয়না ধরে কি করছে? আহা মুকুরে রাইচরি রায় বন্দে দেশি ভাই। আহা মুকুড়ে চড়ি রায় বান্দে কেশ ভার, মুকুড়ে চড়ি রায় বান্দে কেশ ভার। দেখো মুকুড়ে চড়ি রায় বান্দে কেশ ভার। এই সখী, আরে ওই ফুলের মালাটা দে দে। সখী ফুলের মালাটা নিয়ে কি করছে গো মা? সখী কি করছি? সখী পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, সখী পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। আর কি করছি? আহা আচার নাই বিচার নাই, আচার নাহি বিচার নাই, আচার নাই বিচার নাই। আচার নাহি বিচার নাই। কৃষ্ণ প্রেমে পাগলিনী, ধনী কৃষ্ণ প্রেমে পাগলেনি, ধনী কৃষ্ণ প্রেমে পাগলেনি। আচার নাহি, ওরে কৃষ্ণ প্রেমে পাগলেনি। আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। এইভাবে গো মা একে একে সখীরা পায়ে কেউ ফুলের মালা, কেউ দিচ্ছে এক নয়নে কাজল, কেউ দিচ্ছে গো মা এক পায়ে আলতা পড়ছে। এমন সময় গো মা ললিতা, এই ললিতা আয়নাটা দে আমার হাতে দেখি। দেখ বাবা দেখ। ললিতা যেই না আয়নাটা দিয়েছে সঙ্গে সঙ্গে দেখতে বলে, এই ললিতা এই বল। কি সর্বনাশ, আমার তো রাক্ষসের মতন দেখতে লাগছে। আরে বলেছিলাম না, তুই তো নিজে কোনোদিন সাজিস নি, আমরা সাজিয়ে দিতাম সেই সাজে যেতিস। আজকের কায়দা মেরে নিজে সাজতে চাইলি তো কি এরকম হবে। সর্বনাশ, এত বিচ্ছিরি করে আমি সেজেছি আর তোরা চুপচাপ দাঁড়িয়ে আছি। আরে দেখ দেখ, আমি রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, খুশি সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি। রাক্ষসী সেজেছি। দেখলে না গর পালাই যাবে, দেখলে না গর পালাই যাবে না খুশি। এইভাবে গোমা রাধারানী রাক্ষসীর মতন দেখতে হয়েছে। আমা কেউ যদি এক নয়নে কাজল পরে, সেটা যদি আবার উল্টে যদি চোখের কাজল যদি কেউ পায়ে দেয় আর পায়ের আলতা যদি কেউ চোখে দেয়, সেই আলতা যখন টপটে টপটে দুধ চপালিতে পড়ে তাহলে তার কেমন দেখতে হয় গোমা? রাক্ষসীর মতন দেখতে হয় না মা? তা যেই রাক্ষসীর মতন দেখতে হয়েছে, ললিতা তোরা আমার পরম শত্রু রে,
আমি এত বিচ্ছিরি করে সাজলাম, তোরা কেউ কোনো কিছু না বলে তোরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিস। আরে আমি ঠিকই বুঝতে পেরেছি তোরা কেন এত হাসাহাসি করছিস। তখন সকল গোপীরা বলছে, রাধে তোকে আমরা সাজিয়ে দিলি তবে তো তুই নিজে হাতে সাজিস, তা আজকের তুই কায়দা মেরে তুই নিজে নিজে সেজেছিস, তুই আমাদের আর অপেক্ষা করলি না। তাই আমরা ভেবেছি তুই যেমন সাজছিস তুই সেইভাবে নিজে নিজে সাজ। তাই আজকের সকল গোপীরা রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো মা? কি রঙে রাঙাবো বলো বসন তোমার, মনে শুধু তোমাকে যে চায়, মনে শুধু তোমাকে যে চায়। কি রঙে রাঙাবো বলো, কি রঙে রাঙাবো বলো বসন তোমায়, মন শুধু তোমাকে যে চায়, মন শুধু তোমাকে যে চায়। মন শুধু তোমাকে চায়, মন শুধু তোমাকে চায়। ওরে ললিতা বিশাখা রে, আমার ললিতা বিশাখা সখী রে, শিবায় অপরূপ আহা মরি মরি শিরূপ শোভা বৃন্দাবনে। রাধে রাধে কি রঙে রাঙাবো বলো, কি রঙে রাঙাবো বলো বসন তোমায়, মন শুধু তোমাকে যে চায়। ললিতা মন শুধু তোমাকে যে চায়। লালে 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 না লালে 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 না, হলুদে রাঙাবো কি রঙে রাঙাবো তোমার, কি রঙে রাঙাবো তোমার। লালে 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 না, হলুদে রাঙাবো কি রঙে রাঙাবো তোমার। ললিতা কি রঙে রাঙাবো তোমার, কি রঙে কি রঙে কি রঙে রাঙাবো বলো, কি রঙে রাঙাবো বলো বসন তোমার, মনে শুধু তোমাকে যে চায়। ললিতা মনে শুধু মনে শুধু মনে শুধু তোমাকে যে চায়। এইভাবে গো মা একে একে গোপীরা সবাই রাধারানীকে সাথে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলেছে। কেমন করে বৃন্দাবনে চলেছে গো মা? সম্মুখে রাধারানী চলেছে আর পিছে পিছে সকল গোপীরা
ও মা, আপনি ঘুমাচ্ছেন কেন? এই যে মা, আরে গল্প করছেন কেন মা? সময় তো হয়ে এসেছে মা। এইভাবে যদি আপনারা গল্প করেন তাহলে রাসলীলাটা শ্রবণ করবে কে? সবাই মিলে আমরা ঘুমটাকে আজকে ছুটি দিয়ে দেব। সবাই মিলে বলবেন তো, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সবাই মিলে, সবাই মিলে একসাথে বলবেন রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজকে সারা রাতি জাগবো। রাতে ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আজকে রামেরা জাগবো। দূরে থাকে রাত জাগা পাখি, বলে কুহু সুরে আমরা সবাইও তো রাগে। ওই দূরে থাকে রাত জাগা পাখি, বলে কুহু সুরে আছে বাকি। রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাতি জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই আজকেরই মাথেবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমরা জেগে আছি কৃষ্ণ নামের মতো হারে। আর ঘুমের ঘরেতে আর তালা দিয়ে, ঘুমের ঘরেতে আর তালা দিয়ে সবাই মিলে আজি জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে আজ মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো,
কৃষ্ণ নামে সবাই মিলে সবাই সারা রাত জাগবো, 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 সবাই সারা রাত জাগবো। রাধা রানী কি, রাধা রানী কি, মায়েদের ঘুম ভেঙেছে কি? আমার ঘুম ভেঙে গেছে তো? তাহলে আজকে রাধারানী সকল গোপীদের হাতে সেজে সবাই মিলে চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ বৃন্দাবনে রাসলীলা শুরু হলো। 16 কলার এক কলা শুরু হলো রাসলীলা। তা মায়েদের প্রশ্ন হতে পারে, যে সকল গোপীরা বৃন্দাবনে গিয়েছিল এরা কারা? এরা পূর্ব জন্মের ভক্ত অনুরাগী। ব্রহ্মা একদিন ধ্যান করেছিল গো মা। এই ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে এক সুন্দর নারীর প্রতিচ্ছবি। ব্রহ্মা সেই ধ্যানের মধ্যে দেখতে পেল গো মা, যে সুন্দর নারীর প্রতিচ্ছবি যখন ভেসে উঠেছে, ব্রহ্মার যেই ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ওই ধ্যানের মধ্যে নারীর প্রতিচ্ছবি দেখার পর ব্রহ্মা দেহে থেকে কাম উদিত হলো। ব্রহ্মা দেহে থেকে শুক্রাণু বেরিয়ে এলো। যে নারীকে দেখে ব্রহ্মা দেহে থেকে কাম উদিত হয়েছে, সেই নারীটিকে জানেন মায়েরা? সেই নারীটি হলেন আদ্যা শক্তি মহামায়া দেবী যোগ মায়া। এই নারীকে দেখে ব্রহ্মা নিজেকে ঠিক রাখতে পারল না। তাই ব্রহ্মা দেহে থেকে যেই শুক্রাণুগুলো বেরিয়ে এসেছিল, সেই শুক্রাণুগুলো ব্রহ্মা বালি দিয়ে চাপা দিয়েছে। পাপ কোনোদিন গোমা চাপা থাকে না। সেই পাপ থেকে সৃষ্টি হলো বাল্যকিল্য মুনিগণ। তারা সবাই বলে উঠল, পিতামহ, পিতামহ, তোমরা আমাদেরকে সৃষ্টি করেছো, তোমরা আমাদের মনোবাসনা পূরণ করো। ব্রহ্মা বলছে, শোনো পুত্রগণ, আমি তো তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না। তবে আমাদের মনোবাসনা কে পূরণ করবে পিতা? স্বয়ং কৃষ্ণ ভগবান তোমাদের মনোবাসনা পূরণ করবে। আর যেদিন তোমরা গোয়ালের ঘরে গোপী রূপে জন্ম নেবে, সেদিন তোমরা তোমাদের মনোবাসনা ভগবান পূরণ করবে। আর গোপী কেমন করে এসেছে গো মা? আর যে 8 অষ্টসখী তারা কেমন করে ভগবানকে পেয়েছিল? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পালতা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেবী। তোমরা বসো। এই 8 সখী গোবিন্দকে পাওয়ার জন্য কি করছে গো মা? যমুনার তীরে গিয়ে যমুনার মাটি তুলে নিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করেছে। প্রতিদিন তারা কাত্যায়নী ব্রত পালন করে। কেমন করে? কাত্যায়নী মহামায়া যোগ মায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়া যোগমায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়া যোগ মায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়া যোগমায়া যোগেশ্বরী। নন্দতাবং সুতং দেবী, নন্দতাবং সুতং দেবী, কণ্ঠে মেঝুরতে নমঃ।
কাত্তায়নী মহামায়া যোগমায়া যোগেশ্বরী কাত্তায়নী মহামায়া। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানাই শক্তি রূপে সনাত গুণাশ্চা গুণাময়ী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। कुरुक्षेत्र भद्रकालै वज्रकत्तयोनि पारा नमस्तस्मै 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 नमो नमः। ओम सुरदोलुनि गणेश जननी छिन्नमस्तब्दा शक्ति महामाया देवी भैरवी भावनी उत्तरचंडी तारा काली काली महाकाली काली के पावहारिणी धर्म कमक्र देवी कालधत्ती नमस्तुते या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता ओम सर्वे मंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य स्तंभके गौरी